দক্ষ যজ্ঞের অপমান সহ্য করতে না পেরে আত্মবলিদান, শিবের তাণ্ডব, আর সেই তাণ্ডব থামাতে বিষ্ণু সুদর্শন চক্র। সতীর দেহ খণ্ড খণ্ড হয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন স্থানে। এই স্থানগুলি আমরা সতীপীঠ নামে চিনি। আমাদের আলোচনা আজ এমনই একটি সতীপীঠকে নিয়ে। কোন সেই সতীপীঠ জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এমন এক স্থান যেখানে ইতিহাস কথা বলে, লোককথা ফিসফাস করে, আর বিশ্বাস আজও মানুষকে টেনে আনে এই স্থানে। আজ আমরা জানব কালীঘাট মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। এটা কি শুধু একটি মন্দির, নাকি হাজার হাজার বছরের পুরনো এক শক্তিক্ষেত্র? লোকবিশ্বাস অনুযায়ী কালীঘাটে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। এই কারণে কালীঘাট এক অতি পবিত্র শক্তিপীঠ। এখানে দেবী কালী রক্তপিপাসু নন, তিনি রক্ষাকারী মা। বর্তমানে কালীঘাট মন্দির প্রাচীন যুগের নয়। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকদের মতে 1500 থেকে 1600 শতক থেকে এখানে নিয়মিত কালী পুজোর উল্লেখ পাওয়া যায়। স্থানটি তখন ছিল আদিগঙ্গার তীরে, যা আজ মৃতপ্রায়। লোকেরা বলে এখানে এক সাধক চৌরঙ্গী গিরি এই অঞ্চলে প্রথম কালী পুজো শুরু করেন। বর্তমানের মন্দিরের কাঠামো 1809 সালে সুবর্ণ রায়চৌধুরীর পরিবার নির্মাণ করেন। অর্থাৎ শক্তিপীঠ বিশ্বাস প্রাচীন, কিন্তু মন্দিরের স্থাপত্য তুলনামূলক নতুন। কালীঘাটে কালীমূর্তি অন্যান্য কালীমূর্তির থেকে অন্যরকম। জিহ্বা বেরোনো, সোনার অলংকার, কালো পাথরের মুখ, রক্তবলির প্রথা। এখানে পশু বলি আজও প্রচলিত, যা লোকবিশ্বাস অনুযায়ী অশুভ শক্তি বিনাশের প্রতীক। পাশেই আছেন নকুলেশ্বর ভৈরব, যিনি এই শক্তিপীঠের রক্ষাকর্তা। লোকবিশ্বাস বলে কলকাতা নামটি এসেছে কালীক্ষেত্র বা কালীঘাট থেকে, যদিও ঐতিহাসিকবিদরা এ বিষয়ে একমত নন। আরও বিশ্বাস, কালীঘাটে করা মানত কখনো বৃথা যায় না। অনেক সাধক এখানে সিদ্ধি লাভ করেছেন। মধ্যরাতে আজও তন্ত্র সাধনার গল্প এখানে শোনা যায়। এসব প্রমাণ নয়, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা লোকবিশ্বাস। তাই কালীঘাট শুধু একটি মন্দির নয়, এটা বিশ্বাসের কেন্দ্র, ইতিহাসের সাক্ষী, আর লোককথার জীবন্ত দলিল। আপনি বিশ্বাস করেন বা না করেন, কালীঘাট আজও দাঁড়িয়ে আছে ইতিহাস আর রহস্যের মাঝখানে। জয় মা কালী। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন আপনি কি কখনো কালীঘাটে গেছেন।